এখন আমরা দেখো আটের যে আটের কোষে দেখি 8.2 এর 11, 12, 13, 14, 15 এই অঙ্ক চারটি করব। আমরা আগের ভিডিওতে বাকি অঙ্কগুলি দিয়েছি, ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছিল বলে এই কয়টি অঙ্ক আমি তোমাদের পরের ভিডিওতে দিচ্ছি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, যদি কোথাও তোমাদের সমস্যা অবশ্যই তোমরা প্রশ্ন করবে। আর দেখো অঙ্কটা করার অর্থ অঙ্কটা যখন করবে বুঝে করবে, না বুঝে কোনো অঙ্ক করবে না। আগে অঙ্কটা বুঝে নাও, তারপরে অঙ্ক খাতা তোলো, তবেই দেখবে অঙ্ক শিখতে পারবে। দেখো তাহলে আমরা প্রথম অঙ্কটি করছি কত নম্বর? 11 নম্বর অঙ্ক। দেখো শিক্ষার্থী বন্ধুরা কি দেওয়া আছে 11 নম্বর অঙ্কটি? বলা আছে a square minus y square minus 6ax plus 2ay plus 8y square। এবার দেখো 8y নয় 8a square। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি আছে x স্কয়ার আছে y স্কয়ার আছে, তাহলে আমরা আমাদের সূত্র প্রকাশ করতে হবে। সূত্র প্রকাশ করতে হলে আমাদের কি লাগছে শিক্ষার্থী বন্ধুরা? দেখো x স্কয়ার, এটা যদি আমরা -6x টা এখানে নিয়ে আসি, তাহলে দেখো আমাদের কি লাগছে, এখানে আমরা লিখতে পারি +9y স্কয়ার। কেন লিখলাম 9 স্কয়ার আমি তোমাদের দেখাচ্ছি। আমাদের দেখো 8 এখানে লিখবো 9a স্কয়ার, ঠিক আছে। আমাদের কয়টা আছে? 8টা। দেখো 8টাকে ভাঙা যায় না। এবার যে 8টা থেকে যদি আমরা একটা মাইনাস করে দিই, তাহলে দেখো এই 9 থেকে এক বাদ দেওয়া থাকে 8, দেখো 8 মিলে গেল। বাকি আছে +2ay লিখলাম, বাকি আছে -y স্কয়ার, দেখো লিখলাম। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রতিটি সংখ্যাকে ভাঙতে পারছি এবং আমরা আশা করি সূত্র প্রকাশ করতে পারবো। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে 9 থেকে 8 কিভাবে পেলাম? 9 আর 1 কিভাবে পেলাম? 8টা স্কয়ারকে ভাঙা যায় না। অথচ দেখো এখানেও আমাদের a যুক্ত আছে, এখানেও আমাদের a যুক্ত আছে, তাহলে আমাদের দুটি জায়গায় a বিভক্ত করতে হবে, কিন্তু এখানে একটি জায়গায় স্কয়ার আছে। তাহলে কিভাবে সম্ভব? আমরা এখানে এমন একটা সংখ্যা নিলাম যাতে সংখ্যাটা ভাঙা যায়। কিভাবে? দেখো এখানে যদি আমরা সূত্র প্রকাশ করি, 2 আসতেছে লাগছে 3 যদি হোল স্কয়ার করতে হলে কত আসছে? 3 3 9। এখান থেকে আমি 9 নিলাম, দেখতে পাচ্ছি 9 নিলাম, কিন্তু প্রশ্ন আছে কত? 8। তাহলে একটা বেশি আছে, তাই বেশিটা আমি দিয়ে দিলাম। দিয়ে যখন দেবো তখন চিহ্ন কি দিতে হবে? মাইনাস। তাই যে মাইনাস চিহ্ন দিয়ে দেওয়া হলো। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, এটুকু ভেঙে এ ধরবো, এটুকু ভেঙে বি ধরবো, চিহ্ন কি আছে? মাইনাস। তাই মাইনাস আছে, মাইনাস সূত্র প্রকাশ করবো। তাহলে এটুকু ভেঙে এ ধরবো, এ স্কয়ারকে যদি ভাঙি কত হয়? এক্স। 9 কে যদি ভাঙি 3 3 9, 9 স্কয়ারকে ভাঙলে হয় 3a। তাহলে এটাকে ভেঙে ধরবো এ, এটাকে ভেঙে ধরবো বি। তাহলে চিহ্ন কি আছে? মাইনাস। তাহলে কি লিখবো? a স্কয়ার -2 সূত্রের 2। a বলতে কি আছে? এ দেখো a বলতে কি আছে? x, লিখবো x। b বলতে কত আছে? দেখো 3a, লিখবো আমরা 3a। প্লাস b স্কয়ার বলতে 3a এর হোল স্কয়ার, লিখলাম। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, x স্কয়ার লিখলাম, মাইনাস 3 দুগুণে 6 ax মিলে গেছে, প্লাস 3 3 9 স্কয়ার মিলে গেছে। এবার দেখো এখানে মাইনাস আমরা কমন নেই, তাহলে আমরা কি পাচ্ছি? a স্কয়ার মাইনাস প্লাসে মাইনাস সূত্রের 2a, a বলতে দেখ সূত্রের 2 লিখলাম 2, a বলতে a, b বলতে y স্কয়ার কি হবে? y, মাইনাস মাইনাস কি হয়? প্লাস, কি হবে? y এর হোল স্কয়ার। তাহলে y স্কয়ার কে ভাঙলে কি হয়? y স্কয়ার। এবার দেখো আমরা সূত্র পেয়ে গেছি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। কার সূত্র? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। কার সূত্র? a মাইনাস হোল স্কয়ারের সূত্র। আমরা লিখলাম a মাইনাস হোল স্কয়ার, চিহ্ন কি আছে? মাইনাস, দিলাম আমরা মাইনাস চিহ্ন। এটা কার সূত্র? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। কার সূত্র? a মাইনাস b হোল স্কয়ার। দেখো a মাইনাস হোল স্কয়ার। a বলতে a, b বলতে কি আছে? b, b বলতে কি আছে? y। দেখো a বলতে কি আছে? a, b বলতে y। তাহলে কার সূত্র? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a মাইনাস হোল স্কয়ার সূত্র। a আছে a লিখলাম, b বলতে y আছে লিখলাম। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এটা আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। সূত্র কি? a প্লাস b ইনটু কি হবে? a, a মাইনাস, দেখো মাইনাস b। এবার দেখো মাইনাস যখন b লিখলে এটা a প্লাস b, এটা a মাইনাস b। আমরা কি করবো? সেকেন্ড ব্র্যাকেট আটকে দেবো, ঠিক আছে। এবার দেখো, এবার আমরা ব্র্যাকেটটা যদি তুলে দেখি কি আসতেছে? x মাইনাস 3a প্লাস এটুকু, দেখো আমি সূত্র আবার বিশ্লেষণ করছি। এটা কত হচ্ছে? a, দেখো a
প্লাস এ প্লাস বি, দেখো এ প্লাস বি ইন্টু কি আছে এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস কার সূত্র স্কোয়ার মাইনাস স্কোয়ার, স্কোয়ার মাইনাস স্কোয়ার সূত্র বাস করছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এবার কি লিখবো এক্স মাইনাস থ্রি এ প্লাস এ প্লাস মাইনাস মাইনাস ওয়াই লিখলাম, কি আছে এক্স লিখলাম এক্স মাইনাস থ্রি এ লিখবো মাইনাস থ্রি এ মাইনাস মাইনাস এ মাইনাস প্লাস ওয়াই ওয়াই লিখলাম। এবার তো শিক্ষার্থী বন্ধুরা আমরা পাশাপাশি করবো সাজাবো, ঠিক আছে এক্স লিখলাম এক্স মাইনাস মাইনাস ওয়াই ওয়াই মাইনাস তিনটায় থেকে একটাই বাদ দাও দুটাই লিখলাম। এবার কি আছে দেখুন এক্স প্লাস ওয়াই লিখলাম প্লাস ওয়াই তিনটা এ আর একটা যোগ করাটা হয় চারটা এ, তিনটায় থেকে একটাই বাদ দাও দুটা এ তিনটা এ আর একটা এটা করা হয় চারটা এ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে আমাদের 11 নম্বর অঙ্কটি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপর আমরা দেখো পরের 12 নম্বর অঙ্কটি কি আছে 12 নম্বর অঙ্কটি আমরা করব। প্রত্যেকে একটু ভালো করে দেখে নেবে। এবার দেখো কি বলছি 12 নম্বর অঙ্কটি দেখো a স্কয়ার মাইনাস 9b স্কয়ার প্লাস 4c স্কয়ার মাইনাস 25b স্কয়ার মাইনাস 4ac প্লাস 30bd। দেখো আমরা সাজাবো, দেখো কি সাজাবো এবার দেখো কি আছে 4ac কি আছে 30bd কি আছে 4ac আছে 30bd আছে। যদি আমরা এই 4ac দিয়ে সাজাই আমাদের দেখো সূত্রগুলো কি আছে a প্লাস b স্কয়ার সূত্র কি দেখো তো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a মাইনাস b স্কয়ার সূত্র কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এবার দেখো 2ab 2 এর সাথে যে সংখ্যা থাকে প্রথমটা দেখো প্রথম দিকে পরেরটা শেষের দিকে, এইটা দেখো প্লাস হোক মাইনাস হোক। তাহলে দেখো a আছে 4 এর পর এটা যদি ভাঙি কত হবে এটা, তাই আমরা কি লিখবো সমান সমান a স্কয়ার মাইনাস 4ac তারপর কি আছে c স্কয়ার প্লাস 4c স্কয়ার। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা কি আছে বাকি আছে 9b স্কয়ার লিখবো মাইনাস 9b স্কয়ার প্লাস 30bd লিখলাম 30bd কি আছে মাইনাস 25d স্কয়ার লিখবো মাইনাস 25d স্কয়ার। দেখো আর শুধুমাত্র অঙ্কটি সাজিয়ে লিখলাম। এবার দেখো কি হবে এটা যদি আমরা সাজিয়ে ভেঙে লিখি তবে স্কয়ার মাইনাস 2 সূত্রে 2 a বলতে a b বলতে 2 দিন কোথায় 4 ছি, দেখো 2 দিন 4 পাশে কি আছে ছি 2 ছি প্লাস b স্কয়ার বলতে কি হবে 2 ছি হোল স্কয়ার। দেখো a স্কয়ার মাইনাস 2 দুগুণে 4 ac লিখলাম 4 ac প্লাস 2 দুগুণে 4 c স্কয়ার। এবার চিহ্ন কি আছে মাইনাস মাইনাসটা কমন নিলাম মাইনাসটা কমন নিব এবং এটা ভাঙবো অর্থাৎ 3 3 9 3b স্কয়ার দিলাম মাইনাস প্লাস মাইনাস কথায় দেখো a স্কয়ার মাইনাস 2 a বলতে 3b b বলতে 5 5 25 5d। দেখো আমাদের কি হলো এটা ভেঙে পেলাম a স্কয়ার মাইনাস 2 a বলতে দেখো 3b b বলতে 25 কি ভেঙে যা পাবো সেটা হচ্ছে b, তাহলে 5d মাইনাস মাইনাস কি হবে প্লাস মাইনাস মাইনাস দেখো এই মাইনাস মাইনাস কি হবে প্লাস 25 মানে আমাদের 5 5 25 তাহলে 5d কি দাঁড়াবে হোল স্কয়ার। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা কার সূত্র এটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার স্কয়ার মাইনাস 2ab প্লাস স্কয়ার মানে কি a মাইনাস b হোল স্কয়ার। চিহ্ন কি আছে মাইনাস মাইনাস চিহ্ন দিলাম a স্কয়ার মাইনাস 2ab প্লাস স্কয়ার কার সূত্র a মাইনাস b হোল স্কয়ার লিখবো a মাইনাস b হোল স্কয়ার। দেখো এটা হচ্ছে স্কয়ার মাইনাস 2ab প্লাস স্কয়ার সূত্র a মাইনাস b হোল স্কয়ার a বলতে a b বলতে 2c লিখলাম a মাইনাস b হোল স্কয়ার। চিহ্ন কি আছে মাইনাস মাইনাস দিলাম এটা কার সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার a বলতে 3b লিখলাম 3b মাইনাস মাইনাস দিলাম a মাইনাস b স্কয়ার তাই মাইনাস দিলাম b বলতে 5d লিখলাম 5d স্কয়ার। তাহলে এটা ধরো a এটা ধরো b
এটা এ এটা বি, কি দাঁড়াচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্র কি দেখো, এ প্লাস বি বলতে 3b মাইনাস 5d ইন্টু এ মাইনাস এ বলতে এ মাইনাস 2c মাইনাস বি বলতে 3b মাইনাস 5d। দেখো a প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান দেখো a মাইনাস 2c প্লাস 3b প্লাস মাইনাস মাইনাস 5d। a মাইনাস 2c মাইনাস 3b মাইনাস মাইনাস প্লাস 5d। দেখো a প্লাস 3b মাইনাস 2c মাইনাস 5d। এবার দেখো a লিখলাম a মাইনাস 3b লিখলাম 3b মাইনাস 2c লিখলাম মাইনাস 2c প্লাস 5d লিখলাম 5d। দেখো তাহলে দেখো এটার সাথে এটা আমাদের, এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি শিক্ষার্থী বন্ধু বুঝতে পেরেছো। এরপর পরের অঙ্কটা আমরা করব। দেখো এরপর কত নম্বর অঙ্ক হবে, এরপর আমাদের 13 নম্বর অঙ্কটি। দেখো কত নম্বর অঙ্ক হবে, 13 নম্বর অঙ্কটি হবে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা অঙ্কগুলি বুঝতে পারতেছো। তোমরা কিন্তু সূত্রটা ধরে ধরে মিলে করে নেবে, তবে কিন্তু অঙ্ক তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, এবার দেখো 13 নম্বর অঙ্কে কি বলছে দেখো, 3a স্কয়ার মাইনাস বি স্কয়ার মাইনাস স্কয়ার প্লাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca এবার হচ্ছে অঙ্ক। দেখো আমাদের এই 3 কে ভাঙা যায় না, আমরা 3 কে ভেঙে নিই কি হবে। দেখো 3 আমরা এমন একটা সংখ্যা লিখবো যাতে ভাঙা যায়। দেখো 3 কে এখানে সংখ্যা এমন একটা সংখ্যা লিখবো, দেখো 1 ভাঙা যায়, 2 ভাঙা যায় না, 3 ভাঙা যায় না, 4 কে ভাঙা যায়। লিখলাম 4 স্কয়ার। আছে কটা, 3টা, 4টা থেকে একটা বাদ দাও, 3টা। দেখো এটার সাথে দেখো মিল আছে কিনা, 4টাতে একটা বাদ দাও, থাকে কটা, 3টা। কি আছে দেখো মাইনাস বি স্কয়ার মাইনাস স্কয়ার প্লাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা কি করবো, 4 কে ভাঙবো, 2 দুগুণে 4 স্কয়ার দিলাম, এখানে মাইনাস কমন নিব, কি থাকে দেখো a স্কয়ার মাইনাস আছে প্লাস বি স্কয়ার প্লাস স্কয়ার প্লাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca মাইনাস কি প্লাস হবে, তাই তো। মাইনাস কোন লিখতে হবে, মাইনাস মাইনাসে প্লাস মাইনাস মাইনাসে প্লাস প্লাস মাইনাসে কি হবে মাইনাস, তারপরে মাইনাস মাইনাস কি আছে মাইনাস মাইনাস কি মাইনাস মাইনাস কি হবে প্লাস মাইনাস মাইনাস কি হবে প্লাস। দেখো আরেকবার আমরা দেখে নিচ্ছি কি আছে, হয়তো আমরা তুলাম। দেখো 3a স্কয়ার মাইনাস বি স্কয়ার মাইনাস স্কয়ার প্লাস 2ab মাইনাস 2bc প্লাস 2ca। দেখো প্লাস 2c যদি হয় এটা প্লাস 2ca, এটা কি হবে মাইনাস 2c। দেখো ভালো করে দেখো, আবার বলছি 4 কে ভাঙলাম, 2 3 4 স্কয়ার মাইনাস মাইনাস স্কয়ার স্কয়ার মাইনাস মাইনাস প্লাস বি স্কয়ার মাইনাস মাইনাস প্লাস স্কয়ার মাইনাস প্লাস কি হয় মাইনাস 2ab এই মাইনাস প্লাস কি হয় প্লাস, তারপরে মাইনাস মাইনাস কি আছে এখানে মাইনাস, এই প্লাস কি হয় মাইনাস। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা কি করব, এবার প্রথমে যা আছে তাই লিখবো স্কয়ার। এবার দেখো আমরা একটা সূত্র জানি, কি সূত্র জানি দেখো a প্লাস বি প্লাস সি। দেখো একটা সূত্র আমরা জানি, লিখে দিচ্ছি সূত্রটা, a প্লাস বি প্লাস সি প্লাস সি হোল স্কয়ার। সূত্র জানি, কি সূত্র জানি আমরা, স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস স্কয়ার প্লাস 2bc প্লাস 2ab প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটা কিন্তু আমরা একটা সূত্র জানি, কার সূত্র, a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র, এটা আমরা জানি। তাহলে আমরা এই সূত্রটা এখানে দেখো প্রয়োগ করব, স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস স্কয়ার দেখো 2ab 2bc 2ca। এবার তাহলে সেটা যদি আমরা প্রকাশ করতে যাই তাহলে কি করতে হবে, দেখো a স্কয়ার স্কয়ার লিখলাম প্লাস এখানে দেখো আমাদের 2 এর সাথে কি আছে মাইনাস আছে, কিন্তু আমাদের এখানে কি আছে প্লাস। তাহলে আমাদের কি করতে হবে, কাজটা হচ্ছে মাইনাসটাকে আমরা বিটাকে মাইনাস ধরে নিই। দেখো কি হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস প্লাস বি স্কয়ার, ঠিক আছে। সেটাও আমরা ঠিক তাই ধরে নেব,
মাইনাস সি স্কোয়ার যদি ধরে নেই, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার হয়ে গেল, মাইনাস প্লাস এটাও হয়ে গেল। এবার দেখো আমরা কি করবো, মাইনাস আমার সূত্র কি আছে, প্লাস আছে, প্লাস দিব। দেখো 2 লিখবো, 2 এ বলতে কি আছে এ, বি বলতে কি আছে মাইনাস বি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, মাইনাস প্লাসে মাইনাস হয়ে গেল, এবার জন্য কি আছে প্লাস লিখবো, প্লাস 2 2 আছে, কি আছে বি, কি আছে বি, বি বলতে কি আছে মাইনাস, লিখলাম বি বলতে কি আছে মাইনাস বি। আর কি আছে দেখো, কি আছে বি পরে সি, সি বলতে কি আছে মাইনাস সি, তাহলে লিখলাম মাইনাস সি। এবার কি আছে দেখো 2 বিচি, দেখো মাইনাস মানে প্লাস, প্লাস আছে, মাইনাস মানে প্লাস, প্লাস ওকে প্লাস আছে, 2 বিচি মিলে গেছে। এবার চিহ্ন কি আছে দেখো, আমাদের সূত্রে কি বলছে, সূত্রে প্লাস বলছে, আমরা প্লাস দেব। কি বলছে 2ca, 2 লিখবো 2, সি বলতে কি আছে দেখো, সি বলতে মাইনাস সি, সি বলতে কি আছে মাইনাস সি। তাহলে কি আছে দেখো এ বলতে কি আছে দেখো এ বলতে কি আছে এ। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখো সূত্র প্রকাশ করলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। দেখো আমরা সূত্রটা মিলিয়ে নিলাম, মিলিয়ে নিচ্ছি। তাহলে দেখো 2 লিখলাম, 2ab দেখো মাইনাস 2ab, মাইনাস 2 আছে কিনা, মাইনাস প্লাস এ মাইনাস 2ab। এবার কি আছে প্লাস 2bc, এই মাইনাস মাইনাস প্লাস, প্লাস 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 2 এর সাথে বেশি গুণ 2bc দেখো হয়ে গেল। এই মাইনাস প্লাস কি হয় মাইনাস, এই মাইনাস প্লাস কি হয় মাইনাস 2ca দেখো মিলে গেছে। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে কি লিখবো, 2a স্কয়ার মাইনাস কার সূত্র, a স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস c স্কয়ার, দেখো a প্লাস b প্লাস c স্কয়ার সূত্র। তাহলে দেখো a বলতে কি আছে a প্লাস মাইনাস মাইনাস b প্লাস মাইনাস মাইনাস c, তাহলে দেখো এটা অর্থাৎ a প্লাস b প্লাস c হলো স্কয়ার সূত্র। a বলতে কি আছে a, b বলতে কি আছে মাইনাস b, c বলতে কি আছে মাইনাস c। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো এটা হচ্ছে ধরো a, এটা b, কি আছে a প্লাস b টু a মাইনাস b, a দেখো a লিখলাম প্লাস a মাইনাস b মাইনাস c ইনটু a বলতে 2a আছে, দেখো a বলতে 2a আছে, মাইনাস b বলতে কি আছে এইটুকু, a আছে লিখলাম, a মাইনাস b মাইনাস c লিখলাম। দেখো এবার কি আছে 2a লিখলাম, 2a প্লাস a মাইনাস b মাইনাস c। এবার দেখো কি আছে 2a মাইনাস a মাইনাস মাইনাস প্লাস b মাইনাস মাইনাস প্লাস c। এবার দেখো দুটা a আর একটা a, কটা a হয় তিনটা a, মাইনাস b মাইনাস কি হবে c লিখলাম। এবার দেখো দুটা a থেকে একটা a বাদ দাও, একটা a থাকে, প্লাস প্লাস b b প্লাস c c। তাহলে এটা হচ্ছে আমাদের শিক্ষার্থী বন্ধুরা অ্যানসার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপরে যে অঙ্কটি আছে দেখো 15 দাগের অঙ্ক, কত আছে 14 নম্বর অঙ্কটি, সেই 14 নম্বর অঙ্কটা আমরা করব। দেখো এরপর আমরা করব কত নম্বর অঙ্কটি, এরপর আমরা করব 14 নম্বর অঙ্কটি। আরো দুটি অঙ্ক আমাদের আছে, দেখো ভালো করে দেখো সবাই কি বলছে। দেখো এটা স্কোয়ার মাইনাস 2x মাইনাস 22499, তাই তো, সমান সমান স্কোয়ার মাইনাস 2x প্লাস যদি 1 দিই আমরা এখানে লিখবো মাইনাস 225 কত আছে দুটো শূন্য। দেখো বা এখানে আছে 499 জায়গায় 500 লিখেছি, 500 থেকে 1 বাদ দাও কত থাকে দেখো, এখানে দেখো 500 থেকে 1 বাদ দিই কত হচ্ছে 22000, 22500 থেকে 1 বাদ দাও 22499। এটাকে ভাঙা যায় না, তার মানে এমন একটা সংখ্যা নিলাম যাতে ভাঙা যায়। ঠিক আছে, দেখো এই যে 22499 ভাঙা যায় না, আমরা 1 যদি বাড়ি নেই 22500 কে ভাঙা যায়, যখন 15 হয় 225, অর্থাৎ 150 সাথে 150 গুণ করলে এটা পাওয়া যায়, আর এটাকে ভাঙা যায় না। তাহলে এমন একটা সংখ্যা নিলাম যাতে ভাঙা যায় সেই সংখ্যা নিলাম, এবং নেওয়ার পরে দেখা গেল এই মূল সংখ্যা থেকে 1 আমরা বেশি লিখে ফেলেছি, তাই আমরা কি করলাম, এটা মাইনাস ছিল তাই প্লাস দিয়ে 1 বাদ দিয়েছি। ঠিক আছে, এবার দেখো আমাদের এখানে সূত্র প্রকাশ করা যাচ্ছে a স্কয়ার মাইনাস 2x, অর্থাৎ a স্কয়ার মাইনাস 2, a বলতে x, b বলতে 1 প্লাস b স্কয়ার বলতে 1 এর স্কয়ার।
মাইনাস যা আছে তাই লিখবো 22500। ঠিক আছে, এবার দেখো একটা কার সূত্র, a স্কয়ার মাইনাস 2ab প্লাস, দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার কার সূত্র, a মাইনাস b হোল স্কয়ার সূত্র লিখলাম, মাইনাস এই যে 15 দেখো আমরা যদি 225 কে আমরা ভাঙি, দেখো 5 4 5 20, 5 5 25, 5 দিয়ে 5 9 45, 3 3 9, তাহলে দেখো 5 5 দুইটা একটা লিখলাম, 3 5 দুইটা একটা লিখলাম, তাহলে 3 গুণন 5 হলো 15, শূন্য আছে একটা, তাহলে কত হয় 3 গুণন 5, 3 5 15, শূন্য আছে একটা, শূন্য লিখলাম পাশে, তাহলে 150। তাহলে দেখো 150 কে 150 দ্বারা গুণ করতে হয় 225, অর্থাৎ 15 15 225 লিখলাম, 15 পাশে দুটা শূন্য আছে, দুটা শূন্যতে একটা শূন্য লিখলাম, অর্থাৎ 22,500 কে যদি আমরা ভাঙি 150 পাই, 150 কে 150 দ্বারা গুণ করলে 22,500 হয়। ঠিক আছে, এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, যদি তোমাদের বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে কি করবে, দেখো এখানে আছে 5 একটা একটা দুটা লিখলাম, 5 5 কত আছে 3, কত আছে 3, সংখ্যা পেয়ে গেলাম, অর্থাৎ 3 5 এখানে দেখো 3 5 15, 3 5 15, শূন্য করা আছে দুটা, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, তাহলে কত পেলাম 150 পেলাম দুটি, তো 150 থেকে পাওয়ার দিলাম, পাওয়ার বলতে কত 2। এবার দেখো এটা হচ্ছে a, এটা হচ্ছে b, স্কয়ার মাইনাস স্কয়ার সূত্র কি, a প্লাস b ইনটু a মাইনাস b, x প্লাস 150 থেকে 1 বাদ দাও 149, 50 থেকে 1 বাদ দাও 149, x এটা মাইনাস এটা মাইনাস, 150 আর 1 যোগ করতে হয় 151, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যানসার। আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। এরপরে অঙ্কটি দেখো, আমাদের সর্বশেষ অঙ্ক, কত নম্বর অঙ্ক, 15 নম্বর অঙ্কটি দেখো। কি বলছে দেখো, স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ইন্টু 15 নম্বর অঙ্ক, স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস 4abxy, দেখো এটা হচ্ছে আমাদের অঙ্ক। এবার দেখো আমরা যদি গুণ করে দেই, দেখো গুণ করে দেবো, স্কয়ার স্কয়ার আর স্কয়ার গুণ করতে হয় স্কয়ার স্কয়ার, প্লাস মাইনাস মাইনাস, স্কয়ার সাথে বি স্কয়ার গুণ করতে হয় স্কয়ার বি স্কয়ার, মাইনাস স্কয়ার সাথে ওয়াই স্কয়ার গুণ করতে হয় ওয়াই স্কয়ার স্কয়ার, মাইনাস মাইনাস প্লাস, ওয়াই স্কয়ার সাথে বি স্কয়ার গুণ করতে হয় ওয়াই স্কয়ার বি স্কয়ার। এবার দেখো চারটা abxy যদি আমরা ভেঙে নেই, 2abxy প্লাস 2abxy, দেখো আমরা সাজে লিখলাম। ঠিক আছে, এবার দেখো আমরা কি করব, এটাকে আমরা সাজে স্কয়ার বাই স্কয়ার স্কয়ার, এক্স স্কয়ার স্কয়ার এখানে একটা নিয়ে নিলাম, প্লাস 2ab কি আছে xy, কি লিখবো, প্লাস ওয়াই স্কয়ার বি স্কয়ার লিখলাম, প্লাস বাকি কি আছে দেখো, বাকি কি আছে, ও মাইনাস আছে, তাই তো আমরা মাইনাসটা লিখবো, মাইনাস স্কয়ার কি আছে, স্কয়ারের সাথে কি আছে দেখো, স্কয়ার সাথে মাইনাস স্কয়ার বি স্কয়ার লিখলাম, তাহলে কি আছে প্লাস 2abxy লিখলাম, কি আছে মাইনাস লিখবো, মাইনাস ওয়াই স্কয়ার স্কয়ার লিখবো। এবার দেখো এটা যদি আমরা সাজাই, x আর a স্কয়ার লিখলাম, x এর স্কয়ার লিখলাম, প্লাস 2 সূত্রে 2, a বলতে x a, b বলতে দেখো y স্কয়ার স্কয়ার অর্থাৎ y b, প্লাস স্কয়ার বলতে y b হোল স্কয়ার, দেখো মিললো কিনা, স্কয়ার স্কয়ার মিলে গেছে, প্লাস 2 a আছে b আছে x আছে y আছে মিলে গেছে, এবার প্লাস y স্কয়ার স্কয়ার, মাইনাস কমন নাও, মাইনাস কোন স্কয়ার করো, x b কি দাঁড়াবে হলো স্কয়ার, মাইনাস প্লাস মাইনাস 2, a বলতে দেখো x b, b বলতে কি আছে y a, b বলতে কি আছে y a, a বলতে x b দেখো x আর b, b বলতে কি আছে y b y a লিখলাম y a, মাইনাস মাইনাস কি হবে প্লাস, কি হবে দেখো y স্কয়ার বলতে y a হোল স্কয়ার, এটা আমরা সেকেন্ড দেখতে। এবার দেখো কার সূত্র, এটা স্কয়ার প্লাস 2ab প্লাস স্কয়ার, কার সূত্র
এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এটা কার সূত্র স্কোয়ার মাইনাস 2ab প্লাস স্কোয়ার স্কোয়ার মাইনাস 2ab প্লাস কার সূত্র a মাইনাস বি হোল স্কোয়ার। এবার দেখো এটা a এটা b স্কোয়ার মাইনাস স্কোয়ার সূত্র কি স্কোয়ার মাইনাস স্কোয়ার সূত্র কি এক্স এ প্লাস ওয়াই বি a প্লাস b into a minus b x a plus y b a plus b into a minus b x b minus y b দেখো স্কয়ার মাইনাস স্কয়ার সূত্র কি a plus b into a minus b এটা ধরছো a তাই স্কয়ার মাইনাস এটা ধরছো b তাই b স্কয়ার তাহলে কি দাঁড়ালো সূত্র x স্কয়ার মাইনাস b স্কয়ার স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b a মাইনাস b আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার দাও কি হবে তাহলে x a প্লাস y b প্লাস x b মাইনাস y a এটা একটা দেখে আছে x a প্লাস y b মাইনাস x b মাইনাস প্লাস y a। এবার দাও শিক্ষার্থী বন্ধুরা এইভাবে রাখতে পারো আবার তোমরা সাজিয়েও লিখতে পারো এইভাবে রাখলেও তোমাদের হবে আবার তোমরা সাজিয়েও লিখতে পারো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা ইতিমধ্যে আমরা শেষ করলাম 8.2 কোশ্চেন 8.2 এর প্রতিটি অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যারা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবে যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমরা সবার আগে পেয়ে যেতে পারো এবং শুরু থেকে যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি এবং পরবর্তী ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত তোমরা প্রত্যেকেই একান্ত মনোযোগ সহকারে অঙ্কগুলি করো এবং বারবার চেষ্টা চালাও এবং ভালো করে বুঝে করো। সবাই সুস্থ থাকবে ভালো থাকবে। আজকের মতে ধন্যবাদ সবাইকে।